আচ্ছা দেখেন, আমাদের কিন্তু কালকের ক্লাসের মাধ্যমে এসইওটা আমাদের শেষ হয়েছে, ঠিক আছে। এখন এসইও কিন্তু মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা বড় একটা স্কিল, এটা বড় একটা সেক্টর জুড়ে এটা আছে। এবং এসইও মানে জব সেক্টর বলেন, তারপরে আপনার হচ্ছে যে অনলাইনে কাজের ক্ষেত্রে বলেন, সব জায়গায় অপরচুনিটি বেশি, মানে এটার চাহিদা বেশি হয়। এবং এখানে আপনি লং টাইম কাজ করার আপনার একটা সুযোগ আছে। আপনি যদি সাইট র্যাঙ্ক মনে করেন, র্যাঙ্ক তো অনেক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু একটা ক্লায়েন্ট আপনি পাইলে ওয়ার্ডপ্রেস বা সবই এগুলা সিএমএস যেগুলো আছে, দেখা গেল যে আপনি একটা না 2-3 মাস যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, আপনার কাজের ইয়ে ভালো থাকে, করতে পারবেন। যেমন দেখেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, কন্টেন্ট এগুলো লেখা আছে ওয়ান পেজ, এখন 10টা পেজ অন পেজ করতে হবে বা 50টা পেজ আছে, আপনি ধীরে 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 1 মাস 1.5 মাস নিয়ে গেলেন, ক্লায়েন্টকে বুঝায় বুঝায় এটা করতে পারবেন এখানে। তারপরে আবার ওয়ান পেজ শেষ করলেন, টেকনিক্যালি হাত দিবেন, টেকনিক্যালি কাজগুলো করবেন। তারপর ব্যাকলিং তো চলতেই থাকবে, ব্যাকলিং শুরু করবেন, ক্লায়েন্ট যদি রাজি থাকে তাহলে করতেই থাকবে, ঠিক আছে। তা এই জন্য আজকে আপনাদের মানে ক্লাসটা এসইওর ইয়া নিয়েই হবে, আমি আলোচনামূলক। আপনারা এই বন্ধের মধ্যে এসইও যে ক্লাসগুলো করছেন ওগুলো প্র্যাকটিস করেন, ওগুলো ইয়া করেন। যদি কারো মনে হয় যে না, আমি এসইও নিয়ে আগাবো বা এসইও নিয়ে করবো, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ডে বাই ডে মার্কেট বাড়তেছে, এটা এসইও তে মার্কেট বাড়ার কোনো চান্স নাই। ডে বাই ডে বাড়তেছে এবং ডে বাই ডে কাজের মানে প্রতিযোগিতাও যেমন, কাজের চাহিদাও এবং কাজ করে মজাও আছে, বুঝতে পারছেন। কারণ এখানে পুরো কাজ আপনার কি নির্ভর, টুলস নির্ভর, টুলস নির্ভর, এআই নির্ভর, জাস্ট আপনাকে বুঝতে হবে, ইয়া করতে হবে, এতটুকু আপনার ভিতরে থাকতে হবে। যেমন প্রথমে একটা প্রজেক্ট পেলে কি দিয়ে শুরু করেন, একেবারে শুরু থেকে কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু হবে। তারপরে কন্টেন্ট লিখতে গেলেন, কন্টেন্ট যদি মনে করেন যে আপনি লিখতে পারেন বা চ্যাট জিপিটি প্রিমিয়াম দিয়ে বা হচ্ছে বিভিন্ন এআই দিয়ে লিখলেন, সেটা যদি ক্লায়েন্টের কাছে ভালো লাগে, ক্লায়েন্ট যদি বলে যে না, এআই ইউজ করলেও সমস্যা নাই, তাহলে আপনার তো আপনি লিখে দিতে পারবেন বিভিন্ন ভাবে। আর ক্লায়েন্ট যদি বলে যে না, আমি আসলে এটা চাচ্ছি না, আপনি বিভিন্ন কন্টেন্ট রাইটারদের সাথে ইয়া রাখতে পারেন, তাদের কাছে লিখে নিতে পারেন। বা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে বলেন তুমি কন্টেন্ট রাইটার কাছে কন্টেন্ট লিখে দাও, দিল, দেওয়ার পরে আপনি তারপরে অন পেজে হাত দিবেন। এখন অন পেজে গেলে কি করা লাগবে আপনার তো জানা আছে। একটা কন্টেন্ট কখন এসইও মানে অন, একটা কন্টেন্ট কখন অন পেজ এসইও অপটিমাইজ হয়, মানে এসইও অপটিমাইজ তো অন পেজ, একটা কন্টেন্ট কখন অন পেজ এসইও অপটিমাইজ কি কি ক্রাইটেরিয়ার উপর, এগুলো কিন্তু আপনি ক্লাসের মধ্যে শিখছেন যে কোন কোন জায়গায় আপনাকে ঠিক করতে হবে। মেটা ট্যাগ, তারপরে হচ্ছে যে ডিসক্রিপশন, টাইটেল, তারপরে হচ্ছে হেডিং ট্যাগ, তারপর ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ওই যে টুইটার কার্ড, ওপেন গ্রাফ, এর মানে অনেক কাজ আছে। এই কাজগুলো আপনার কি করতে হবে, ওয়ান পেজের মধ্যে কমপ্লিট করতে হবে। তো যদি কমপ্লিট করেন তাহলে কি হলো, স্কোর তো ওখানে দেখাবে, স্কোর তো দেখাবে। আপনি যদি কাজ সঠিকভাবে না করতে পারেন স্কোর দেখাবে না। তারপরে টার্গেটেড কিওয়ার্ডটা কিভাবে চিনবেন, টার্গেটেড কিওয়ার্ড কিভাবে চিনবেন বা টার্গেটেড কিওয়ার্ড কিভাবে বের করবেন। যেমন ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আমার পেজে এই বিষয়ের উপর কন্টেন্ট লেখো, এখন টার্গেটেড কিওয়ার্ড আমাকে একটা বের করে দিতে হবে। এখন টার্গেটেড কিওয়ার্ড ক্লায়েন্ট জানে নাকি, আপনাকে বের করে দিতে কিভাবে বের করবেন, আপনি টুলস ইউজ করবেন, সেমরাশ ইউজ করবেন, বা সেমরাশ বাংলাদেশের মানুষ সেমরাশ ইউজ করে, যেটা এএসরেফটা ভালো, কিন্তু ওটা প্রাইস একটু বেশি, এএসরেফ প্রাইস বেশি, এই জন্য মানুষ সেমরাশটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে। এখন সেমরাশে আপনি আপনার যে টার্গেটিং কিওয়ার্ড যেটা আপনার ওইটা দিয়ে সার্চ দিলে, বা আপনার হচ্ছে ওই সাইটের ইয়ে দিয়ে সার্চ দিলে, টপিকসের উপর সার্চ দিলে দেখবেন যে বিভিন্ন কম্পিটিটর আপনার যারা আছে তাদের সাইট লিস্ট চলে আসছে, এখন ওখানে বা কিওয়ার্ড লিস্ট চলে আসছে। এখন ওখান থেকে দেখে যে কিওয়ার্ডটা মনে করেন যে কম্পিটিটর কম বাট সার্চ ভলিউম ভালো, কেডি সবচেয়ে এই ধরনের কিওয়ার্ডকে আপনি আপনার কন্টেন্টের জন্য টার্গেটেড কিওয়ার্ড নিতে পারেন, যেটা আমি টুলস ইউজ করে করতে পারবো, ঠিক আছে। টুলসের মধ্যে দিলেই, আমি টুলসের মধ্যে একদিন ক্লাস নিয়েছিলাম, টুলস দেখাইছে, এই হলো বিষয়। তারপরে কন্টেন্ট লিখে লেখার পরে কি করতে হবে, ওয়ান পেজ। এখন ওয়ান পেজে যা যা করা লাগে সবকিছু আমাদের কি ক্লাসের মধ্যে শিখাইছি। এখন ওয়ান পেজ শেষ, ওয়ান পেজ শেষের পরে কি করবেন, টেকনিক্যাল। এখন টেকনিক্যালি যদি ওয়ান পেজের মানে এখানে ভাইয়ের এখানে মানে ইয়ে থাকার কথা, যেহেতু এনার ইয়েটা দিয়েই পুরো ক্লাস নেওয়া হয়েছে, মানে চেক লিস্টটা এখানে থাকার কথা। এটাতে নাই, সমস্যা নাই, আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন চেক লিস্ট কি,
মানে ওয়ান পেজ চেকলিস্ট কি, ওয়ান পেজ এসি ওভারভিউ একটা ক্লাস হয়েছিল না, ওয়ান পেজ এসি ওভারভিউ মানে কি নিয়ে আলোচনা হয়েছিল? আচ্ছা ওয়ান পেজ এসিওর আগে আরেকটা ক্লাস হয়েছিল কন্টেন্ট অপটিমাইজেশন, ওয়ান পেজ এসি শুরু করার আগে অল অ্যাবাউট কন্টেন্ট এরকম একটা ক্লাস, অল অ্যাবাউট কন্টেন্ট। এই ক্লাসের মূল আলোচনা কি ছিল যে একটা কন্টেন্টকে আমরা কখন এসইও অপটিমাইজ বলবো, একটা কন্টেন্টকে আমরা কখন বলবো যে এই কন্টেন্টটা ফুললি ওয়ান পেজ এসইও অপটিমাইজ, মানে কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, কোন কোন জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে এটা একটা পুরো কন্টেন্টটা ঠিক আছে বা এখানে এখানে কন্টেন্টে ভুল আছে, এই জায়গাগুলোতে আমাকে এসইও তে কি করতে হবে, কাজ করতে হবে। এটা তো আমি আমি কিন্তু ভেঙেই দিছি যে ক্লায়েন্টের কাছে শুনবেন, ক্লায়েন্টের কাছে শুনবেন, আবার ওই যেমন ধরেন চ্যাট জিপিটিতে লিখলেন ওই কন্টেন্টটা আবার মানুষের মতো করে লিখে দেওয়ার আরো আরেক এআই আছে, জেসপার এআই, ঠিক আছে, এরকম অনেক রাইটিং এআই, হ্যাঁ, কিন্তু ও তো ওইটা কোনো ইয়ে করে দিল, এরকম অনেক আছে, আর এখন সবাই এআই এর হেল্প নিয়েই করতেছে, ঠিক আছে, ওইটা আপনি এডিট করলেন ইয়ে করলেন করে আপনি এতটুকু তো আপনার ভিতরে থাকতে হবে, ঠিক আছে। এখন অল অ্যাবাউট কন্টেন্ট, যদিও কন্টেন্ট লেখাটা আমাদের বিষয় না, এটা আমি বললাম যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি, এটা আমি বললাম এটা আপনার বিষয় না, আপনার বিষয় হচ্ছে যে কন্টেন্টটা আসলে এসইও ফ্রেন্ডলি কিনা, বা কন্টেন্টের কোথায় কোন ভুল আছে, কোন জায়গায় ঠিক করলে আমার এটা এসইও ফ্রেন্ডলি হবে, এসইও স্কোরটা বাড়বে, এইটা আপনার দেখতে হবে। এবং এইটা অল অ্যাবাউট কন্টেন্ট আমাদের একটা ক্লাস আছে, অল অ্যাবাউট কন্টেন্ট, ওখানে সুন্দর করে আলোচনা করা আছে যে কোন কোন জিনিসগুলোর কারণে আমরা একটা কন্টেন্টকে ভালো কন্টেন্ট বলবো বা খারাপ কন্টেন্ট বলবো, এসইও ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি কি না, কি এটা হয়নি আমাদের ক্লাস, হ্যাঁ ভিডিও তো পাইছেন, হ্যাঁ অল অ্যাবাউট কন্টেন্টের মধ্যে কি আলোচনা করা হয়েছে, টাইটেল, টাইটেল কতটুকুর মধ্যে হবে, কিওয়ার্ডটা কোথায় রাখতে হবে, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন কেমন হবে, তারপরে হচ্ছে যে আপনার ইউআরএল কেমন হবে, কি কি হবে, এগুলো প্রত্যেকটা জিনিস কি আমরা ক্লাসে আলোচনা করা হয়েছে এবং ক্লাসে শিখাইছি। ওগুলো জিনিস আপনি দেখবেন, খেয়াল রাখবেন যে এখানে এই ভুল আছে, ওই ভুলগুলো ক্লায়েন্টকে ধরে দিবেন, ধরে দিয়ে বলবেন এই কাজগুলোই আপনি যে ওই কাজগুলো সমাধান করবেন হচ্ছে অন পেজ সেক্টর, অন পেজ গেল। তারপর আসলে কি টেকনিক্যাল, এই টেকনিক্যাল এসইওর আমি একটা চেকলিস্ট সেমরাশ থেকে দেখাইছিলাম, সেমরাশ, এটা নিয়ে আমরা মানে এখানে চেকলিস্ট দেখা, টেকনিক্যাল এসইও ওভারভিউ ক্লাস হয়েছিল না, টেকনিক্যাল এসইও ওভারভিউ ক্লাস হয়েছিল না, টেকনিক্যাল এসইও ওভারভিউ, ওই ক্লাসের মধ্যে কিন্তু এই যে আমরা একটু দেখি, এই যে এখানে আছে, এটা নিয়ে আলোচনা করছিলাম না, এবং এই কাজগুলো কিন্তু আমরা একটা একটা করে করছি, টেকনিক্যাল এসইও ক্লাসে এই কাজগুলো একটা একটা করে নিই আমরা, ওকে। এখন দেখেন এই যে সেটআপ, প্রথমে কি করতে হবে, সার্চ কনসোল টুলে আমরা শিখছি কিনা, তারপরে নিচে আসার পরে কি আসতেছে, সেটআপ গুগল অ্যানালিটিক্স করছি কিনা, এগুলো কিসের কাজ, টেকনিক্যাল এসইও এর কাজ। তারপরে হচ্ছে যে ইনস্টল এন্ড কনফিগার এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস সাইট ফর ওয়ার্ডপ্রেস, আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আমরা যারা হচ্ছে যে ইয়া করি, তারা মূলত হচ্ছে যে কাস্টম মেড সাইটের কাজগুলো আমরা করতে পারি, অনেকে পারে, কাস্টম মেড সাইটগুলো হচ্ছে কোডিং করা থাকে, এগুলো করে, এই টেকনিক্যাল কাজগুলো কারা করে, ডেভেলপাররা করে, আমরা ওগুলো খুঁজবো না, আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস হইবে এগুলো নিয়ে আমরা থাকবো, এবং এগুলোই আমরা, এগুলোতেই আমরা কি করব, এগুলোতেই আমরা কাজ করব, মানে এখন তো মানে 60 থেকে 75% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি, তাহলে আপনার চিন্তার কোনো কারণ আছে না, আছে বড় বড় ওয়েবসাইট, বড় বড় ইয়া, কিন্তু ওই জিনিসগুলো ওগুলো ক্লায়েন্ট আপনারা পাবেন, আর ওই কাজগুলো তো আমরা করতে পারি না, ওই আমরা জাস্ট আমাদের ওই কাজগুলো করা আমরা করতে পারবো, ওই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের ডেভেলপারের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, ডেভেলপারকে বলবো যে ভাই এই যে মেটাটা এরকম হবে, ডেসক্রিপশনটা এরকম হবে, টাইটেলটা এমন হবে, ও কি করবে ওইটা উনি কনফিগার করবে, আমরা জাস্ট একটা ডক ফাইলে সবকিছু লিখে দেবো, ওইটা দেখে দেখে উনি যেখানে বসানো সেখানে বসাবো, বুঝতে পারছেন, এইটা একটু ঝামেলাপূর্ণ না, মেটা ডেসক্রিপশন, তারপরে আপনার টাইটেল, এগুলো কি আমাদের করার কথা না, এটা তো আমরা করব, আমরা ঠিক করে দেব এসই ফ্রেন্ডলি, এতদিন কি শিখে আসলেন তাই, না ঠিক আছে, ওটাই ঠিক, না ও যদি ডেভেলপার হয়
লারাবেল সাইট বা ইয়া সাইট হলে সেক্ষেত্রে আপনি এগুলো লিখে দিবেন, ওইটা জায়গা মতো বসান, ডেভেলপার বসান। বুঝতে পারছেন? কিন্তু আমাদের দরকার নেই, আপনারা ওয়ার্ডপ্রেস বা এগুলোর উপরেই কাজ করতে। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে এটা নিয়েই কাজ করে শেষ করতে পারবেন, আপনার ওগুলোতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? আবার দেখেন যে চায়না ওয়েবসাইট আপনি এসি করতে পারবেন? চায়না ভাষা আপনি জানেন? স্প্যানিশ ওয়েবসাইট আপনি এসি করতে পারবেন? স্প্যানিশ ভাষা আপনি জানেন? তাহলে ওই কাজগুলো আপনার কি করতে হবে? ওই কাজগুলো আপনি অ্যাভয়েড করতে হবে, ওই কাজগুলো আপনার ছাড়িয়ে দিতে হবে, তাই না? আপনি কিসের শুধু ইংলিশ, আপনি সিএমএস যেগুলো আছে ওয়ার্ডপ্রেস সবই এগুলো আপনি করতে পারবেন। বোঝা গেছে? এখন আমরা কিন্তু আপনার অনেক পরে ঢুকছে, আরো 10-15 মিনিট আলোচনা হয়ে গেছে। না ওটা আলোচনা হয়ে গেছে বলে আলোচনা আপনার আগে করা আছে, আমরা আজকে এসইওটা ওভারভিউ ইয়া করতেছি, আমরা পুরো ক্লাস শেষ হয়ে যাবে। তার প্রথমে কি গেল কিওয়ার্ড রিসার্চ, তারপরে গেল ওয়ান পেজ কম্পিউটার কি আসছে টেকনিক্যাল এসে টেকনিক্যাল কি কি কাজ করব, এই কাজগুলো কি কি এখানে ছিল। প্রথমে সার্চ কন্ট্রোল সেটআপ, তারপরে অ্যানালিটিক্স সেটআপ, তারপরে হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা বলে আর কি, যেমন আপনার ইয়া হইতে পারে কয়টা প্লাগইন আছে, কয়টা প্লাগইন, অল ইন ওয়ান, র‍্যাঙ্ক ম্যাথ, ইওস, ওকে। তারপরে আসলো কি যে ক্রিয়েট এন্ড সাইট ম্যাপের কাজ কি? সাইট ম্যাপের কাজ হচ্ছে মূলত ওয়েবসাইট সব কন্টেন্ট গুলোকে সাজানো, যে কোনটা আসলে কিসের কন্টেন্ট, কোনটা কিসের আলোকে, সেটা ইমেজ গুলোকে সাজাবে, পোস্ট গুলোকে সাজাবে, ক্যাটালগ গুলোকে সাজাবে, প্রোডাক্ট গুলোকে সাজাবে, এটা কার কাজ? সাইট ম্যাপের কাজ। এগুলো আমরা শিখছি কিনা? তারপরে হচ্ছে আপনার ওই যে robot.txt অন করা একটা বিষয় আছে, এটা শিখছি না? এটা আমরা কেন করব? যেন রোবট আসতে পারে, ঢুকতে পারে, এই জন্য এটা করা। তারপর হচ্ছে আমরা কি করছি, চেক সার্চ কন্ট্রোল ফর ম্যানুয়াল অ্যাকশন। আমরা সার্চ কন্ট্রোল কি করব, ইয়া করে দেখব যে আসলে কোন কোন লিংকগুলো হইলো না হলো, একটা দেখাইছিলাম না যে লিংক পার্সপেক্টিভ একটা ইয়া দেখাইছিলাম না, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে যে মেক শিওর গুগল ক্যান ইনডেক্স ইওর ওয়েবসাইট, আপনি শিওর না আপনার ওয়েবসাইটটা আসলে ইনডেক্স হইছে কিনা। তারপরে হ্যাঁ, তারপরে আমরা এখানে কি দেখলাম যে আমাদের ওয়েবসাইটে যে ডোমেইন, এই ডোমেইনটা একটা ডোমেইন হইছে নাকি আবার 3-4টা ডোমেইন ডাবল হইছে, ঠিক আছে? এটা আমাদের কি করতে হবে, এটাই কিন্তু এই জিনিস, এই যে এখানে উদাহরণ দিয়ে দিছে, ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করছিলাম কিনা? তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ চলে আসলো, হ্যাঁ, তারপর চলে গেল কোথায়, কিওয়ার্ড রিসার্চে চলে গেছে। কিওয়ার্ড রিসার্চের আগেও কিছু আরো থাকার কথা, চেকলিস্ট ইয়ার না তো দেখতেছি না, আর দেখতেছি না, ঠিক আছে? তারপরে কি রিডাইরেকশন, ব্রোকেন লিংক ফিক্স, এগুলো কোথায় শিখছি, কোন প্রোডাক্ট টেকনিক্যালি শিখে নেই? রিডাইরেকশন করা, ব্রোকেন লিংক ফিক্স করা, এগুলো শিখে নেই। তারপরে স্পিড অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজেশন আমরা শিখি না, এগুলা কোথায় শিখছি? টেকনিক্যাল এসইওতে আমরা এগুলো শিখছি, স্পিড অপটিমাইজেশন, ব্রোকেন লিংক ফিক্স, ওকে। এগুলো তাহলে কিসের পার্ট চলে গেল? টেকনিক্যালের পার্ট চলে গেল। যতগুলো কাজ আছে আপনি অনায়াসে 1 মাস ধরে করতে পারবেন, মানে ক্লায়েন্টকে যদি পড়াইতে পারেন আজকে এইটা, কালকে ওইটা, আজকে এটা রিপোর্ট করলেন, কালকে ওইটা রিপোর্ট করলেন, যে আজকে আমি তোমার রোবট ডোজটা তৈরি করলাম, সাইট ম্যাপ পুরো বানাইলাম, টেকনিক্যাল এসইওতে বেশি কাজ, হ্যাঁ এইটা রিপোর্ট করলেন ক্লায়েন্টকে, আপনি তো চাইলে একদিনই করতে পারবেন, করা যাবে না? করা যাবে না, কিন্তু আপনি ক্লায়েন্টকে দিয়ে বলবেন, ঠিক আছে, হাতে রাখতেছেন, বুঝাচ্ছেন অনেক কাজ তো অনেক, কিন্তু আপনি পারেন দেখে একদিনে করে ফেলতে পারতেছেন, 2 দিনে করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? যদি এমন ডেডলাইন থাকে যে 2 দিনে সব করে দেওয়া লাগবে, তাহলে অবশ্যই 2 দিনে এত টাকা দিতে হবে, 2 দিনে করে দেব। 1 মাসে বলে টাকা কম দিবে, ধীরে ধীরে করে দেবেন, ঠিক আছে? আজকে মনে করেন গুগল অ্যানালিটিক্স সেটআপ করলেন, সার্চ কন্ট্রোল সেটআপ করলেন, বা আজকে রিপোর্ট দিলেন যে তোমার আজকে এই কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। পরের দিন রোবট ডক্স শিখছি, সাইট ম্যাপ, আরো বিভিন্ন কাজ কয়েকটা করে দেন, ঠিক আছে, ওকে। তারপর স্পিড অপটিমাইজেশন করে দিলেন, ব্রোকেন লিংক, এই যে টেকনিক্যাল সেক্টর রিপোর্ট পুরো 1 মাস চললো টেকনিক্যাল সেক্টর কাজ করার পরে আবার এটা তো গেল। তারপরে কি এসে কিছু তোমার টেকনিক্যালি এখন ঠিকঠাক আছে, তোমার হচ্ছে যে ওয়ান পেজও ঠিকঠাক আছে, ওয়ান পেজ এভাবে করলেন ধীরে ধীরে 15 দিন 1 মাসে সুন্দর করে করলেন, বা ওয়ান পেজ তো আপনার নির্ভর করে যতগুলো পেজ তার উপর, সময় লাগবে অনেক, এবং যতগুলো পেজ তার উপর ডিপেন্ড করবে যে সে আসলে কয়টা পেজ করবে, পেজ কতগুলো, তাই না? এখন তার যদি পেজ 100 থাকে তাহলে ওয়ান পেজেই আপনার 3 মাস লাগবে, কি সময় লাগলো, কি টাকা তো আসছে, তাই না? এসইও তে কাজগুলো লং টার্মের কাজ পাওয়া যায়, কেন পাওয়া যায়? কারণ এই কাজ অনেক ধীরে ধীরে ধরে ধরে করা যায়, ঠিক আছে? কালকে তো বলেই দিছি যে এটা রেজাল্ট উইনিং কোনো টাস্ক না, এটা সার্ভিস। এখানে আপনাকে কেউ বলতে পারবে না যে আমার সাইটটা কেন রান না, কেউ আপনাকে এই আঙ্গিকে টাকা ফেরত চাইতে পারবে না, কারণ এই ধরনের কোনো
ইয়া নাই, পুরো ওয়ার্ল্ডে নাই যে আপনি করছেন দেখেই যে র্যাঙ্ক সাথে সাথে হয়ে যাবে, এই ধরনের কোনো ইয়া নাই। কারণ মার্কেটিং করতে হয় 360 ডিগ্রিতে সব ইয়া করে, বুঝতে পারছেন? এখন তাহলে ওয়ান পেজ গেল, টেকনিক্যাল গেল, বাকি থাকে কি ব্যাকলিং। ব্যাকলিং আপনি তাহলে সারা জীবনে করতে পারবেন না। ক্লায়েন্ট যদি বলে আরে চলো প্রত্যেক মাসে আমার প্রত্যেক মাসে 50টা করে ব্যাকলিং করবা, প্রত্যেক মাসে 50টা, কি করা যাবে না? করা যাবে না? সবচেয়ে মজার কাজ হচ্ছে এসিও কাজ। হ্যাঁ, এটা তো আমি একটু আগে বলছি কিন্তু বলি নাই, তাহলে করা যাবে না ব্যাকলিং। কিন্তু আপনাদের আমি বলবো যে কাস্টম মেড সাইটে আপনাদের কাজ নেওয়ার দরকার নেই, আপনারা সিএমএস যেগুলো আছে ওয়ার্ডপ্রেস সবইতে এগুলাই আপনারা নেবেন, ঠিক আছে? আমরা নিজেরাও কাস্টম মেড সাইটের কাজ করি না, কারণ ওগুলো করতে গেলে অনেক ভেজাল আছে, আবার ডেভেলপারের সাথে কথা বলতে হয়, আবার ইয়ে করতে হয়, এগুলো অনেক ঝামেলা আছে। সিএমএস মানে হচ্ছে যেটা রেডিমেড, যেমন ওয়ার্ডপ্রেস যেমন রেডিমেড পাচ্ছেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? যেমন লারাভেল হচ্ছে কোডিং করা সাইট, কোডিং করা সাইটে আপনি হাত দিতে পারবেন না, তখন আবার ডেভেলপারকে আপনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে কি গেল, কিওয়ার্ড গেল, কন্টেন্টটা একটা কন্টেন্ট এসি অপটিমাইজ কিনা সেটা আমরা দেখলাম, কন্টেন্টগুলো আবার ঠিক করলাম। দেখেন এখানে যদি আপনি হাত দেন কাজে, একটা ওয়েবসাইট মিনিমাম 6 মাস কাজ করা কোনো ব্যাপার, কিন্তু এই জন্য আপনার লাগবে হচ্ছে কি ক্লায়েন্টকে, হ্যাঁ, ক্লায়েন্টকে কনভিন্স করা। আর যখন রেজাল্ট চাওয়ার সময় আসবে, একটু একটু রেজাল্ট আমরা দেখানোর একটা টেকনিক আছে, কারণ আপনি যখন ব্যাকলিং গুলো ঠিকভাবে ইয়ে করেন তখন তো অবশ্যই সে একটু তার তো ট্রাফিক বাড়বে, ইয়ে বাড়বে, আর এমনিভাবে ট্রাফিক বাড়ানোর সেই সিস্টেমও আছে, ঠিক আছে? মানে ক্লায়েন্টকে হাতে রাখা, ক্লায়েন্টকে ইয়ে করা। আপনার মূল এখানে যেটা কাজ করবে এখন, আপনি কতটুকু নেগোসিয়েশন করতে পারতেছেন, কতটুকু কমিউনিকেশন করতে পারতেছেন, এর মাধ্যমে আপনি ক্লায়েন্টকে লং টার্ম আপনার হাতে কি করতে পারবেন, আর ইয়া করতে পারবেন। সে যদি বলেন দেখো তোমার আজকে এই রিপোর্ট, আজকে এতগুলো কাজ করছি, এই মাসে তোমার এতগুলো কাজ করা হয়েছে, প্রতি সপ্তাহে রিপোর্ট দিবেন, বা 15 দিন পরে রিপোর্ট দিবেন 15 দিনে এই কাজগুলো করা হয়েছে তোমার ওয়েবসাইটে, বাকি এই কাজগুলো এখনো বাকি আছে, এগুলো চলমান, এগুলো চলবে। পুরো এসিওর মধ্যে শুধুমাত্র অনপেজ এসিও ব্যাকলিং এসিও এই দুটো সময় পাবে, আর বাকিগুলো সমস্যা কাজ, ঠিক আছে? এই দুটোই। যাই হোক, কিন্তু লং টার্ম কাজ করা যাচ্ছে কিনা, হ্যাঁ লং টার্ম কাজ করা যাচ্ছে না, তাহলে একটা ক্লায়েন্টকে আপনি অনায়াসে 2-3-4 মাস কাজ করতে পারতেছেন। এরকম ক্লায়েন্ট যদি মাসে 2-3টা থাকে বা দুইটাও যদি থাকে তাও তো সমস্যা নেই, সুন্দর করে দিতে পারতেছেন। এটা তো আমি $150 নিম্ন বললাম, এটা আপনি নতুন অবস্থায়, নতুন অবস্থায় পরে তো আপনি বেশি চার্জ করবেন, পরে আপনি একটা ওয়েবসাইট $500-600 চার্জ করবেন মান্থলি, ঠিক আছে? যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, যখন ইয়ে হবে তখন। তা এখন এই সিস্টেমগুলো বুঝতে পারছেন তো? আজকে এটা নিয়ে আলোচনা করতেছি আসলে কিভাবে কাজ শুরু হবে, কিভাবে করবেন, ক্লায়েন্ট কোন কোন এরিয়াতে কাজ দেবে। আবার যদি এরকম আসে যে শুধুমাত্র 5টা পেজ আমি অন পেজ করবো, অন্য কিছু তোমার করা লাগবে না, তোমার কোনো কিছু করার দরকার নাই, তোমার ইয়া হচ্ছে যে তোমার কিওয়ার্ড রিসার্চ কিছু করা লাগবে না। কদিন আগে একটা বাংলাদেশে একটা কোম্পানি সার্কুলার দিছে যে ওয়ান পেজ এসইও এক্সপার্ট নিবে, আপনার কাজ হবে ওই যে মেটা ইউআরএল এগুলো সব ঠিক করা, কিওয়ার্ড নিয়ে তোমাকে ভাবতে হবে, কিওয়ার্ড রিসার্চ করা আমাদের আলাদা লোক আছে। এই কোম্পানির নাম হচ্ছে গিয়ান্ট মার্কেটার্স, এটা হচ্ছে আপনার কোম্পানিটা হচ্ছে কুমিল্লায়, ঠিক আছে? ওরা ভালো স্যালারি দেয়, ইয়ে করে, কিন্তু ওদের একটা শর্ত যে যারা ফ্রিল্যান্সিং করে বা আলাদা ক্লায়েন্টের কাজ করে তাদের আমাদের এখানে আসার দরকার নেই। হ্যাঁ, তাই দরকার নেই, তোমাকে আপনাকে স্যালারি দিবে, হ্যান্ডসাম স্যালারি দিবে আপনার এক্সপিরিয়েন্সের উপর, বা নতুন হলে আপনাকে কাজ শেখাবে, যেমন আপনি এখানে শিখলেন, ওরা আপনাকে আরো শেখাবে, প্র্যাকটিক্যালি শেখাবে, শেখানোর পর আপনাকে ইয়ে করে দেবে। যদি তোমার কারো ইচ্ছা থাকে যে এজেন্সি বেস চাকরি করবে, এটাতে সে লাইভ ইয়ে করবে, তাইলে তারা সিভি দেন, নাহলে যদি মনে হয় যে না অফিসেরও কাজ করবো আবার নিজের, তাইলে দরকার নেই, এটা উল্লেখ করে দিচ্ছে, কারণ তাদের হিউজ পরিমাণ কাজ থাকে, বুঝতে পারছেন? তা সে কি উল্লেখ করছে, শুধুমাত্র অন পেজ, মানে ওখানে উল্লেখ করে দিচ্ছে যে তোমাকে ওই কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট নিয়ে তোমাকে ভাবতে হবে, তোমার কাজ খালি ওই মেটা টাইটেল ঠিক করো, এগুলো করো, ইন্টারন্যাশনাল লিঙ্কিং, এগুলাই মানে অন পেজ এগুলো করো, কি বুঝতে পারছেন? তা এই যে কাজগুলো মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু হলো, তারপরে কন্টেন্টটা ভালো কিনা, তারপরে অন পেজ, টেকনিক্যাল, তারপরে কি ব্যাকএন্ড, এগুলো আপনি এইভাবে কাজ করতে হবে। যদি এমন হয় যে ক্লায়েন্ট আসলো যে বললো 5টা পেজ আমি অন পেজ করে দিতে হবে, দেখলেন 5টা পেজ, দেখলেন দেখা গেলো আচ্ছা ঠিক আছে 5টা পেজ ওকে, আমি 5টা পেজ আমাকে তুমি তাহলে দিও $100 দিও, করে দিলেন, বা একটা পেজ তো $15-20 কম তো করাই যাবে না, তাই না? সুন্দর করে করে দিলেন,
বা সে চলে গেল, এটা এককালীন কাজ। আর যদি এমন হয় যে না আমি তোমার দ্বারা কি করব মাসিক মাসিক ভিত্তিতে, তখন কি হবে, তখন হচ্ছে আপনার যে পার মান্থ আপনাকে পে করবে, এত ডলার আপনাকে পার মান্থ দিচ্ছে। আর যখন মনে আসলে যে ব্যাকলিং আমার 50টা ব্যাকলিং লাগবে, যে 50টা প্রোফাইল ব্যাকলিং লাগবে আমার, 50টা প্রোফাইল ব্যাকলিং করে দিলেন, কাজ শেষ, আপনার আর কোনো দায়িত্ব নেই। ঠিক আছে। আবার আসলো যে আমার এই ধরেন যে টেকনিক্যাল ইস্যু এই প্রবলেমটা আছে, আমার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এটা করতে হবে, ওকে $50 করে দিলাম, হয়ে গেল। কি বুঝতে পারছেন? হ্যাঁ, চেষ্টা করবেন যেন মানে ইয়া নেওয়া, মান্থলি বেস কাজ নেওয়া, তাতে আপনার ভালো হবে। আর আপনারা ভাবতেছেন যে আমরা কাজ পারবো কিনা করতে, আপনারা যতটুকু জানেন এর থেকে অনেক বোকা মানুষ বিদেশে আছে। বোকা বোকা, বুঝে না, ও কিছুই জানে না, যা বুঝাবেন তাই বুঝবে। আমার কথা বুঝছেন? কিছু আমি কালকে একটা জিনিস দেখাইছিলাম, আপনাদের কোন ক্লাসে দেখাইছি জানি না, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন আপনারা। এইটা আমি কেন দেখাইছি বলেন তো? এইটা আমি কেন দেখাইছি সেটা বলেন। যে ইউটিউব চ্যানেল খোলার মতো এরা যদি মানুষের কাছে খুলে নেয়, তা যে একটু ইউটিউব ঘাটাঘাটি করলে ভিডিও টিডিও দেখলে সে নিজেই করতে পারে, এটা প্রফেশনাল চ্যানেল আছে। এখন তো আরো এআই যুগ, এখন তো কোনো ব্যাপারই না, তাই না? তাহলে এটা আপনার আমি যে দেখাইলাম, কেন দেখাইলাম, এই যে এইটা বোঝানোর জন্য দেখাইছি যে আপনাদের কোনো ভয় নাই। আপনারা ভাবতেছেন যে আমরা আপনাদের থেকে আরো অনেক, মানে আমরা যেরকম বুঝি পারি এরকম অনেক অবুঝ নাদান ক্লায়েন্ট আছে যারা আসলে বোঝেন, কিন্তু আপনি তো আপনার জায়গায় কাজটা ঠিক করতেছেন, আপনি আপনার জায়গায় লয়াল, আপনি তাকে ঠকাচ্ছেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আর যেগুলো অতি স্মার্ট অতি তারা তো মনে করেন যে ওই ওই জায়গায় যাবে, তারা বড় বড় এজেন্সি ধরবে, তারা বড় বড় এজেন্সি ধরবে, বড় 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 কোম্পানিকে ধরবে, তারা তো এদিকে আসবে না। এদিকে আসবে কারা? যারা স্টার্টআপ, যারা আছে মিডিল ক্লায়েন্ট, তারা এগুলাই হাজার হাজার আছে। এই বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ আছে? আপনি যদি, আমি যত কিছু জানেন, যত কিছু শেখাইছি, এই কথাগুলো যদি একটা ক্লায়েন্টকে ইংলিশে বলেন যে আমি কিন্তু আমার এইটা কেন করতে হবে, এটা কিন্তু আবার ভেঙে শিখেছি, এটা যদি ইংলিশে ক্লায়েন্টের কাছে এক্সপ্লেন করেন, বিদেশি ক্লায়েন্ট, ও বাপরে বাপ, এরে বাপরে বাপ, এ তো এত কিছু জানে রে, এ তো অনেক কিছু জানে না, তাই তো না। আপনার কি কবে আর মানে আপনার কি যেটা ভালো মনে হয় করে, বুঝছেন? এইরকম মনে করেন যে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট যাবে, ক্লায়েন্ট থাকবে না, আবার আসবে আবার যাবে, এরকম হবে। এইভাবে আপনাকে চালাই দিতে হবে। আর এমন তো না যে আপনি এইটার উপর নির্ভরশীল, আপনার তো আলাদা ইনকাম সোর্স আছে, আপনি লেগে থাকেন এখন এখানে, শুরু করেন, 6 মাসে ক্লায়েন্ট পান, 1 বছরে পান, ক্লায়েন্ট পাইতে হবে আপনার, মানে কন্টিনিউয়াসলি করে যান। দিনে যদি আপনি 5টা ক্লায়েন্টকে রিচ করেন, মাস শেষে 5 30 কত হয়, 150 ক্লায়েন্টকে রিচ করা হয়। দিন যদি 10টা ক্লায়েন্টকে আপনি রিচ করেন, মাস শেষে 300 ক্লায়েন্টকে রিচ করা হবে। 300 ক্লায়েন্টকে যদি মাসে রিচ করেন, 6 মাসে কত দিলে হয়, 3 6 1800। আল্লাহ যদি আপনার ভাগে 1800 ক্লায়েন্টকে দুইটা কাজ কিনতে পাবেন না, 3টে 4টে পাচ্ছি আপনি পাবেন না। কিন্তু আপনি যদি ওই যে আমি ক্লায়েন্ট খুঁজে তো দেখাবো, ঈদের পর তো শুরু করবো না, এখন আপনি যদি মনে করেন যে ওই না খোঁজেন, ইয়া না করেন, তাহলে আমি কেন, যদি মনে করেন যে আপনি মনে করেন যে এসইও যে বানাইছে, ডিজিটাল মার্কেটিং যে তৈরি করছে, সেও যদি আসে আপনার শেখায়, তারপর আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন। জি বলেন। আমি একটা আমার পেজ, একটা আপনার ফেসবুকে অ্যাকাউন্ট করে একটা পেজ করি, ওই পেজে আমি নিজে নিজে মার্কেটিং, হ্যাঁ করবেন। আমি মানে এসইও স্পেশালিস্ট। আচ্ছা এইটা তাহলে আমি এখন ভেঙে দিচ্ছি, আমি এটা ভেঙে দিচ্ছি। যখন আমি বলি আপনি যখন নিজেকে প্রমোট করবেন, তখন আপনাকে যে দুই একটা নিশ বেছে নিতে হবে। যদি আপনার নিজের নাম দেন, দেখা গেলো যে এসইও অমুক নিশ নিয়ে আমি করবো, ওই বিষয়ে কন্টেন্ট দিতে হবে। কিন্তু যখন আপনি একটা এজেন্সির নাম দিলেন, এজেন্সি ধরেন গ্লোবাল গ্রোথ এমন একটা নাম দিলেন, আপনার পেজের নাম, এই নামে একটা ইনস্টাগ্রাম খুললেন, এই নামে একটা ইউটিউব চ্যানেল খুললেন, এই নামে পিন্টারেস্ট খুললেন, এই নামে টিকটক খুললেন, সব জায়গায় কি নাম, গ্লোবাল গ্লোবাল গ্রোথ, এটা নাম দিলেন আপনার এজেন্সি। এখন এজেন্সি থেকে আপনি কিন্তু নট অনলি শুধু এসইও, আপনি ডিজিটাল মার্কেটিং এবং ইভেন গ্রাফিক্স ডিজাইনের যদি কোনো আপনার ইয়ে থাকে, সেই জিনিসগুলো আপনি দিতে পারেন, কারণ কি আপনি অ্যাজ এজেন্সি হিসেবে আপনার এজেন্সিকে প্রমোট করতেছেন, এখানে আপনি সবকিছু কন্টেন্ট দিতে পারবেন। যখন অ্যাজ এ পার্সন নিজেকে শুধু ইয়ে করতে যাবেন, তখন কি করতে হবে আপনাকে, শুধু আপনার নিজস্ব দুই একটা স্কিল নিয়ে আপনাকে ইয়ে করতে হবে। কারণ যখন বেশি করবেন তখন মানুষ ভাববে কি হয়, এত সব পারে দেখে তো। আর যখন বলবেন না আমার টিম আছে,
আমার এজেন্সি আছে, তখন তো আপনি মনে করেন সবকিছু, যেমন আপনি, আমি বলি আপনাকে, আপনি এসইও প্রজেক্ট আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারবেন না, তার যে একটা ফেসবুক অ্যাড চালানো লাগে চালাতে দিতে পারবেন না, যদি বলে গুগলে একটা অ্যাড চালাতে পারবেন না, যদি বলেন যে ইউটিউবে একটা অ্যাড চালাতে পারবেন না, যদি বলে পিপিসি একটা ক্যাম্পেইন পারবেন না করে দিতে। হ্যাঁ, কিন্তু আপনি যদি সবগুলো নিতে যেতে পারবেন না, সবগুলো মার্কেটে যেতে পারবেন, সবগুলো কাজ সামনে যেতে পারবেন না। আপনার কি বলা লাগবে যে হ্যাঁ আমার টিম মেম্বার আছে, আমার টিম মেম্বার আছে, এই যে আমার টিম মেম্বার, আমার টিমে এই লোকজন আছে, বুঝতে পারছেন? যে আমার এই টিমে এটা করবে, এটা আমি এটা করবো, এটা আমি এটা করবো, এইভাবে আপনি কাজ করতে পারবেন, কিন্তু কাজ করবেন আপনি নিজে। আমার কথা কি বুঝতে পারছেন? যে পেজ খোলা বা ওই একটা আলাদা নাম দেওয়ার সুবিধা এটাই, যে আপনি ওখানে সকল ধরনের কন্টেন্ট দিতে পারতেছেন। এই পেজটা আমি মানুষের কাছে কিভাবে রিচ করব? এই পেজটা আর প্রতিনিয়ত কন্টেন্ট দিতে হবে, ইয়ে করতে হবে, হ্যাশট্যাগ এগুলো তো শিখে আসছেন আপনারা, পেজটা কিভাবে রিচ করবেন। এটা কি হবে যে আপনার এনগেজমেন্ট অ্যাড চালালে হতো অ্যাড চালাতে পারবেন, কিন্তু এখন বাংলাদেশে বসে বাইরে চালাতে তাহলে অনেক টাকা খরচ হবে আপনার। লোকালে বাচ্চাটা না আর লোকালি জিনিস করতে পারবেন, আর লোকালি করতে পারবেন, লোকালি ক্লায়েন্ট করার জন্য করতে পারবেন। লোকাল ক্লায়েন্ট বলতে আমি যে বলছিলাম যে আপনাকে রানিং বিজনেস, ধরেন রানিং বিজনেস আপনার ডলার কেনা পড়লো 130 টাকা, আপনি মনে করেন যে সামনে ঈদ আসতেছে, ঈদ এসে ওগুলোকে একটা ইয়ে রান করে দিলেন, যে আপনারা যারা ক্যাম্পেইন চালাতে চান তারা ইয়ে করতে, অনেক মানুষ আপনাকে নক করতেছে, এ বললো যে আমি $20 চালাবো, এবারে 50 আমি এত চালাবো এত চালাবো, আপনার ডলার প্রতি 20 টাকা করে থাকলে বাস হয়ে গেল, খালি বুস্ট করে দিলেন, বাস কাজ শেষ। বুস্ট হচ্ছে, বুস্ট জিনিসটা হলো বেসিক পর্যায়ে, মানে পেজ থেকে শুরু, ঠিক আছে? এটাতে এনগেজমেন্ট বেশি হয়, বেশি মানুষের কাছে পৌঁছায় এবং এক্সেস কম থাকে। আর যখন আমরা অ্যাড ক্যাম্পেইনে যাই, অ্যাড ক্যাম্পেইনের মধ্যে প্রফেশনাল ভাবে একদম সমস্ত কিছু দিয়ে তারপরে ইয়ে করা লাগে, কিন্তু বাংলাদেশে যারা আছে তারা ওই অ্যাডস ক্যাম্পেইন করতে চায় না, মানে যেগুলা ইয়া পর্যায়ে আছে করতে চায় না, তারা করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে বুস্ট বুস্ট বুস্ট। কেন? কারণ বুস্ট করলে তার পিছে দেখা যায় কয় টাকা খরচ হলো না হলো, অ্যাড ক্যাম্পেইন চালালে তার ওখানে দেখা যায়। ক্যাম্পেইন হলে একবার শিখছেন না, ওখানে কত কিছু আছে, বুস্টের মধ্যে এত কিছু ছিল। হ্যাঁ, বুস্ট শিখেন নাই, বুস্ট দেখাইছি, বেসিক অ্যাড শিখাই নাই, বেসিক অ্যাডটাই বুস্ট, আর অ্যাড ম্যানেজার শিখাই নাই, ওটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। তাহলে এই যে সবই তো শিখছেন আপনারা, এখন আপনাদেরকে এখান থেকে ভাগ করতে হবে যে কোনটাই ভালো করবে, ওটা নিয়ে আপনাকে আগাইতে হবে। এসিও তাহলে এইভাবে কাজ করতে পারবেন না। এখন আপনাদের এটার পাশাপাশি যে কাজ থাকবে, সবাই সবার প্রোফাইল গুলো সাজান, সবাই সবার প্রোফাইল সাজান। হ্যাঁ, করলে হবে না, কন্টেন্ট দেওয়া শুরু করেন, ঠিক আছে? কন্টেন্ট দেওয়া শুরু করেন, এই সেমরাশকে ফলো করতে পারেন, সেমরাশে বিভিন্ন ব্লগ থাকে, এগুলো পড়বেন, আপনার জ্ঞান বাড়বে। সার্চ ইঞ্জিন ল্যান্ড, এরকম আরো অনেক ব্লগ আছে, হ্যাঁ, তারপর স্পাউট সোসাইল, হ্যাঁ, এরকম অনেক ব্লগ আছে, এগুলো ফলো করতে পারেন, এগুলো পড়লে আপনার জানা থাকবে, ঠিক আছে, যে কিভাবে কি করবো না করবো। তারপর হচ্ছে যে আপনি চ্যাটজিপিটিকে যা বলবেন যে আসলে ফেসবুক অ্যাডসের এখন মানে কিভাবে একটা ক্যাম্পেইনকে ভালো করা যায়, তার আমি একটা নিজ বেছে নিলেন যে হোম হোম ডেকোর, হোম ডেকোর নিয়ে আমি কাজ করবো, এখন হোম ডেকোর এসইও কিভাবে হেল্প করবে হোম ডেকোর থেকে, এটা একটা কন্টেন্ট আপনি চ্যাটজিপিটি লিখে নিলেন, ওইটা আবার পোস্ট করলেন, ডিজাইন করলেন, পোস্ট করলেন, ভিডিও দিলেন, ইয়ে করলেন, এইভাবে আপনাকে প্রতিনিয়ত নিজের মার্কেটিং করতে হবে, ঠিক আছে? সবাই প্রোফাইল রেডি করেন, আর আমি বলবো যে বন্ধের মধ্যে এসইওটা সবাই ভালো করে, মানে যে লং টাইম যে একটা বন্ধ আছে, এই বন্ধের মধ্যে এসইওটাকে সবাই ভালো করে আয়ত্ত করে নেন, ভালো করে ইয়ে করেন, তারপরে সবাই বেছে নেন আসলে কে কোনটা নিয়ে কাজ করবে, যে যেটা নিয়ে কাজ করবে সে ওটার উপরে নিজের মার্কেটিং শুরু করে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই, আপনারা করতে থাকেন, কোনো সমস্যা নেই, এগুলো সব দেখাবো, কিভাবে করবেন না করবেন সবই দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্যানভাটা টুকিটাকি ডিজাইন করেন, হ্যাঁ, ক্যানভাটা প্র্যাকটিস করেন, পারলে ক্যাপকাট মোবাইল ইউজ করেন, যেহেতু পিসিতে দাম বেশি, মোবাইলটা ইউজ করা শেখেন, কিভাবে ইউজ করে এটা দেখেন, কারণ কন্টেন্ট দিতে হবে, ইয়ে করতে হবে। ক্যাপকাটে ভিডিও এডিটিং, ঠিক আছে? যেমন আপনি একটা মনে করেন যে কন্টেন্ট বলতেছেন, এটা যদি মনে করেন বলতেছেন, আমার বলার সাথে সাথে ওই এলিমেন্টটা টুপ করে সামনে আসলো, লেখাটা নিচ দিয়ে উঠলো, তাহলে তো মানুষ কি হবে, আপনাকে প্রফেশনাল ভাবে অ্যাট্রাক্ট, আরো এজেন্সি অ্যাট্রাক্ট করবে মানুষকে, তাই না? ওটা রিচ ভালো হবে, এইভাবে আপনাকে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, বুঝতে পারছেন? ওই আমি একটা কথা বললাম, দিন যদি 5টা ক্লায়েন্ট খুঁজেন, মাস শেষে 150 টাকা, এইভাবে ক্লায়েন্ট খুঁজবেন, অনেকে নক দিবে, এটা বলবে ওইটা বলবে, মিটিং করতে করতে একটা কাজ আপনি দুই একটা কাজ পাবেন, পাওয়া শুরু হলে দেখা যাবে যে তখন পাইতে আছে,
বুঝতে পারছেন কি? এগুলা তো আমরা দেখাবো ইয়ে করবো। এসইওর আজকে মূলত আমাদের এসইওটা নিয়ে ইয়া ছিল যে এসইওতে আমরা কি কি শিখলাম, একদম কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো আমাদের এসইও প্রজেক্টের মধ্যে করা লাগে, যেগুলো সবকিছু আমরা শিখছি। পারবেন না এটা করতে? আর ব্যাকলিংকে যে একটা ইয়ে দিতে চাইছিলাম আপনাদেরকে, শীট দিতে চাইছিলাম, শীটে যে আপনার এখানে সেভ করে দিছি। হ্যাঁ, আপনার ইয়াতে আছে, এখান থেকে সবাইকে লিংকটা দিয়ে দিয়ে দিলে হবে। আরে এটা আসে ব্যাকলিং এ আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা। আপনার নাম দিয়ে দিছি, শীট সাজানো আছে ব্যাকলিং এ। হ্যাঁ, আর হচ্ছে যে চেকলিস্ট গুলা, চেকলিস্ট অন পেজ এসইও টেকনিক চেকলিস্ট আমি আপনাদেরকে ডকে লিখে ওগুলা দিয়ে দেব। যে এই দেখেন শীট ব্যাকলিং এর, এটা হচ্ছে পেইড ব্যাকলিং এর। হ্যাঁ, আর ফ্রিটা কেমন কোন সেটা দেখাইছি না, শীট বানানো দেখাইছি না। পেইডের জন্য এটা ইউজ করবেন আপনার, যেমন আমি কি টার্গেটেড ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটের জন্য আপনি করতেছেন সেটাকে কি বলি আমরা, টার্গেট মানে ক্লায়েন্টের ওয়েবসাইট যার জন্য করতেছি টার্গেট ওয়েবসাইট। টার্গেটেড কিওয়ার্ড মানে যে কিওয়ার্ডটা আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে নেবেন, কিওয়ার্ডের উপরে আপনি লিংকিংটা করবেন সেইটা। তারপর হচ্ছে যে নিশ, নিশ মানে হচ্ছে আপনার এটা যে ওয়েবসাইটটা কোন নিশের, এটা কি হেলথের, টেকের, এটা কিসের নিশ, হোম ইমপ্রুভমেন্ট, এটা হোম ইমপ্রুভমেন্ট দিয়ে দিলাম। তারপর কি আছে রিলেভেন্ট ওয়েবসাইট, রিলেভেন্ট ওয়েবসাইট মানে যে ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংকটা নিচ্ছেন, যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিচ্ছেন, সেটা ফ্যান্সি হাউস ক্লিক দেখাইছিলাম না সেইটা। এটা হচ্ছে ডিএ, ডিএ বের করতে পারেন নাকি দিয়ে, এখানে ইয়া দেওয়া আছে, ডিএ কোন ওয়েবসাইটে যেখানে সেটা দেওয়া আছে, ডিআর ডোমেইন নেম, এখানে এসএস লিংক দেওয়া আছে, স্প্যাম স্কোর, ওয়েবসাইট এজ, ট্রাফিক, এটা কি হলো ট্রাফিক কতগুলো আছে। তারপরে আপনার এখানে হচ্ছে যে ওয়েবমাস্টার কন্টাক্ট, ওয়েবমাস্টার কন্টাক্ট মানে কি, ওই যে ফ্যান্সি হাউস ওয়েবসাইটের মালিককে তার সাথে কন্টাক্ট করা। কি কন্টাক্ট, যে আমি একটা তোমার ওয়েবসাইটে কিনতে চাই, ব্যাকলিংক দিতে চাই, কত টাকা খরচ হবে সেইটা, আর এই প্রাইসটা এই ওয়েবমাস্টারের সাথে কথা বলবেন, তারপর এখানে বসাই দিবেন। ওয়েবমাস্টার বললো যে $15 লাগবে, আপনি এখানে বসাই দেন হচ্ছে 25, ক্লায়েন্টকে 25 দিয়ে দেন যে এটা 25 টাকা লাগবে, 10 টাকা আপনার থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই শীটটা আপনারা ইউজ করবেন। হ্যাঁ, লিংকটা দিয়ে দিব, সমস্যা নাই, লিংকটা দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব এখন আমি। ঠিক আছে, বুঝতে পারছেন? এইখানে এই শীটটা ইউজ করেন, সমস্যা নেই, এই শীটটা দিলেই হবে। টার্গেট ওয়েবসাইট মানে যে ক্লায়েন্টের সে নাম দিলেন, তার কোন কিওয়ার্ডের উপর ব্যাকলিংক হবে সেটা দিলেন, তার নিচটা দিলেন, রিলেভেন্ট মানে যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেবেন সেটা দিলেন, ডিএপিএ ডিআর এগুলো সব কিছু বসাইলেন, বসে এমনি 100 ব্যাকলিংক করছেন, এই শীটটা দিয়ে দেন ক্লায়েন্টকে, দেখলো ও খুঁজবেন কিভাবে, এই যে প্রসেস, এই যে এই কটা দিয়ে দিছি ওখান থেকে কপি করে। এখানে আপনি টপিক বসাবেন, যদি অন্য টপিক আমাদের বসালেন প্লাস এটা দিলেন, বাস হয়ে গেল, সাবমিট দিয়ে আসবেন, দিয়ে এখানে বুঝেছি না? ক্লিয়ার? এভাবে করতে পারবেন না? করেন। এখন সবাই বাসায় গিয়ে হচ্ছে যে এসইওর উপরে ভালো করে আয়ত্ত করেন। তারপর হচ্ছে যে আপনার মানে এটা এটা শেখা হলো, এটা ইয়ে করেন। যদি পরীক্ষা একটা নেওয়া লাগতো, পরীক্ষা তো দিয়েছেন, অন পেজ দিয়েছেন, টেকনিক্যাল দিয়েছেন, ব্যাকলিং এ তো বাসায় করতে দিয়েছিলাম। এখন হচ্ছে বাসায় গিয়ে এগুলো ভালো করে দেখেন, এগুলো বুঝেন, আর তারপরে সবাই সবার সোশ্যাল মিডিয়াগুলো রেডি করেন। কি কি রেডি করবেন বলেন তো? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই দুটো মাস্ট বি, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন মাস্ট বি। একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপরে হচ্ছে যে আপনার পিন্টারেস্ট, তারপরে হচ্ছে টুইটার, টুইটার লাগবে না এইভাবে, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে পারলে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলিয়েন, কোন একটা নাম দিয়ে এই যে একটা ইয়ে করিয়েন, বাস। তারপরে আমরা এগুলো নিয়ে আগাবো। আর আপনাদের ব্যাচের প্রেজেন্ট ভালো ছিল, ইয়া ভালো ছিল, আমি চাই যে আপনাদের এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক আসুক। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু করতে হবে। এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, যেমন আপনি দিতে পারেন যে লিপু আর লিপু ডিজিটাল মার্ট, ডিজিটাল ওয়ার্ড এমন দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি আপনার নিজের নামেই খোলেন, সব নিজের ইয়েতেই করেন, তাও সমস্যা নেই। নিজের একটা প্রোফাইল ভালো করে সাজান। প্রোফাইল কিভাবে ভালো প্রত্যেকটা শিখাইছি না ক্লাস হয়েছে না, লিঙ্কডিন প্রোফাইল কিভাবে প্রমোশনাল প্রোফাইল সাজাবেন, কিভাবে আপনি ইনস্টাগ্রাম প্রমোশনাল প্রোফাইল শিখাইছি না, ওই ভিডিওগুলো এখন আবার দেখবেন, দেখে ওইভাবে সাজাবেন। ওই যে বলেন ইনস্টাগ্রামে মানুষ কিভাবে রিচ করবো, ইনস্টাগ্রাম কিভাবে রিচ করবেন দেখাইছি না। ওটা তো আপনি দেখে ওটা লেখা পরে তারপরে আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা ইয়া লিখতে হবে, প্রোফাইলটা লিখে দিতে হবে। ইনস্টাগ্রামে আমি দেখাইছিলাম না যে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন ফ্রিতে, দেখাইছি কিনা, কিভাবে লাইক ইয়া মেথড ইয়া দেখাইছি না। ওগুলি এখন নিজের জন্য আপনি ইয়ে করবেন, ওই যে নিজের জন্য মার্কেটিং করবেন ওইটা।
ওখানে আমি দেখাইছি যে মনে করেন যে বলছি যে এইটা এই টপিক, ওখানে আপনি আপনার নিজেরটা ঢুকাবেন, ওটা ডিজিটাল ওইভাবে করবেন, বুঝতে পারছেন? এইভাবে শুরু করেন। আপনাদের মোটামুটি মনে করেন যে আজকে এই ক্লাসের মাধ্যমে লার্নিং পিরিয়ড একদম শেষ। এখন হচ্ছে যে ক্লায়েন্ট আমরা খুঁজবো, তারপর হচ্ছে মার্কেট প্লেস দেখবো, এর মাধ্যমে কিভাবে কোর্স শেষ হবে। আর আপনারা যদি ওই অনুযায়ী ক্লায়েন্ট খুঁজে নিয়ে এখন, তাহলে অবশ্যই আপনারা অবশ্যই পাবেন ক্লায়েন্ট। রিজিকের মালিক আল্লাহ, চেষ্টাটা আপনার করতে হবে এই আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, এই পর্যন্তই থাকলো আজকে।